হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে আমি পকোড়া বানাতে চলেছি। তো চলো, বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে কি করে পকোড়াটা বানাই তো তোমরা দেখতে থাকো। ডিম ছাড়া এত সুন্দর পকোড়া অসম্ভব বানানো। তো চলো দেখতে থাকো। প্রথমে আমি 1 কাপ পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি, সেটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিট মতো। তারপর আমি এটাকে একটা চামচ দিয়ে নেড়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি একটা পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। তারপর লবণটাকে ভালো করে বাঁধাকপির সঙ্গে মেখে নিতে হবে, যাতে করে বাঁধাকপিটা একদম নরম হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপিটা থেকে জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মাখতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো বাঁধাকপিটা থেকে অলরেডি জল বেরিয়ে চলে এসছে। তো আমি এবার বাঁধাকপিটাকে নিংড়ে আরেকটা পাত্রে তুলে নেব। ভালো করে জলটা ছেঁকে নিতে হবে, যাতে করে জলটা একটুও না থাকে। তো প্রায় আমার সবগুলো তোলা হয়ে এসছে। তারপর একটা পাত্রের মধ্যে জল থেকে তুলে রাখা বাঁধাকপি কুচিগুলো দিয়ে দিলাম। তারপর 20 মিনিট ভিজিয়ে রাখা যে ডালটা ছিল মসুর ডাল, ওটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু মসুর ডালটা খুব একটা মিহি করে বাটিনি, তোমরা চাইলে মিহি করেও বাটতে পারো, কোনো অসুবিধা নেই। তো বাঁধাকপিটার মধ্যে আমি দিয়ে দিলাম মসুর ডালটা, তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভাজা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচ বেসন, তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। তারপর এই সব উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাতে কিছুটা সময় নিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে মিশ্রণটা খুবই শুকনো শুকনো লাগছে, আপনারা 1 থেকে 2 টেবিল চামচ জল এতে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখো আমার মাখা হয়ে এসছে প্রায়। তো তারপর আমি পকোড়ার মতো সেম আমি ওই রকমই গোল করে নেব। তো প্রথমে আমি গোল করে নিয়েছিলাম, তারপর একটু চেপটে দেবো যাতে চারি সাইডে একটু রাউন্ডে গোল হয়ে আসে। তারপর দেখো আমি আরেকটা তোমাদের বোঝার জন্য করে দেখাচ্ছি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমন করে করছিলাম। তো তোমাদের দেখাতে দেখাতে আমার সবগুলো হয়ে এসছে। তো তারপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি ওই পকোড়ার মতো সাইজে গোল করে রাখা ওগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আমি উল্টে দিয়েছি। তো এটাকে ভালো করে মুচমুচে করে ভাজতে হবে, তারপরে খেতে খুব টেস্টি লাগবে। দেখো আমার প্রায় ভাজা হয়ে এসছে। তো তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে তুলে নেব। তো দেখো কত সুন্দর লাগছে, আর এটা খেতে অনেক টেস্টি। ডিম ছাড়াই যে এত সুন্দর একটা পকোড়ার রেসিপি বানানো যায় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে কমেন্টে বলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।